আরে মেসা ভাই দে আমাকে দে, তোরই তো ঘর, লজ্জা পাচ্ছিস কেন? আয় না। মিস্টার সিংহ রায়, ওটা প্লেজেন্ট সারপ্রাইজ। আসলে আমি ওদের সবাইকে গল্প শোনাচ্ছিলাম, তারা গল্প শুনবে শুনবে করছিল, তাই। হ্যাঁ, ভালোই করেছেন। একেবারে ঠাকুরদার ঝুলি খুলে বসে পড়েছেন খাটের মাঝখানে, সবাইকে গল্প শোনাচ্ছেন। আপনি তো আইপিএস অফিসার, মানে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার যোগব্যায়াম করা উচিত, কোথায় হাতে মুঠো মুঠো ছোলা খাবেন, তারপরে সারাদিনে কেস, অনেক অফিসিয়াল কাজ থাকবে, সেসব না করে আপনি একেবারে সবাইকে কি করে মইবে উঠলেন তার গল্প শোনাচ্ছেন। আচ্ছা দাঁড়া না, এটা আবার কেমন কথা? হ্যাঁ, উনি আমাদের বউ ভাতে আনন্দ করবেন না? উনি তো আমাদের নিকট আত্মীয়, তাই না? উনি সকাল থেকে আমাদের বউ ভাতে আনন্দ করবেন। ছুটিটাও তো নিতে হয়, মাঝে মাঝে ব্রেকটাও তো দরকার। ব্রেক ইজ অল উই নিড, তাই না? হ্যাঁ, সেই আপনি তো সারাক্ষণই ব্রেকেই আছেন, না হলে বারান্দা টপকে ঘরে চলে আসেন মাঝরাতে। দেখেছিস, দুবার বিয়ে হয়ে গেল, তাও জেলাসিটা কেন? ঠিকই বলেছিস। তোরা নিচে চলে আয়, জল খাবার রেডি। ওই যে খাবারের ডাক পড়ে গেছে, চলুন না, রাখছে তো। হ্যাঁ, কতদিন যে আমি বিয়ে বাড়ি খাইনি ভাবা যায়। মিস্টার সিংহ রায়, লাস্ট 1 বছরে আমি একটা দিনও ছুটি নিইনি, কিন্তু আজ আমি জমিয়ে মজা করবো। আচ্ছা দাদাই বলছি, লুচি হয়েছে তো? হ্যাঁ, লুচির সাথে সাদা আলুর তরকারি, আর তার সাথে আমার দাইয়া কাকির হাতে স্পেশাল হালুয়া। বাহ বাহ, সাদা আলু তরকারি আর হালুয়া, ওয়াও। চলো যাই। এখানে বসে খেতে পারি? না না, আমি ভালো থাকি। এই যে শোনো, ও খাটে কেন বসেছিল? কার পারমিশন? কেন? জানেন তো, এখন বুঝতে পারছি সবাই যে কথাটা বলছে না, খুব একটা ভুল বলছে না। আপনি কিন্তু সত্যি খুবই হিংসুটে। না বাবা, আপনি কিন্তু প্রেমিক মানুষ। চলো, একদম ডিবমি করবে না। শোনো, এই বউ ভাত কিন্তু আমি বারণ করেছিলাম। তুমি আমার কথা শোনোনি, এসব করেছো। শুনে রাখো ঝিলি চৌধুরী, এই বউ ভাতে আমি কিন্তু থাকবো না। ঠিক আছে, দেখি আপনি কি করে চলে যান। আর হ্যাঁ, আরেকটা কথা, এখন তো আমাদের 2বার করে বিয়ে হয়ে গেছে, তাই এরকম কথায় কথায় না আমাকে কাছে টেনে নেবেন। আমার না এতে ইচ্ছেটা বেড়ে যায়। কি? কিসের ইচ্ছে? ঝিল্লি, এবার দরজাটা বন্ধ করে অভ্যেস করো। আমরা কি আর এতটা আপন? দাদাই দাদা, কি যে বলো না। যত সব ফাজিলের দল। শোনো, শুনে রাখো, এই বউ ভাত হোক আর যাই হোক, আমি কিন্তু থাকবো না। আর সন্ধ্যাবেলা আমি অফিসে যাব। সন্ধ্যাবেলা আপনি অফিসে যাবেন? হ্যাঁ। যে সময় সবাই অফিস থেকে ফেরে আপনি সেই সময় অফিসে যাবেন? হ্যাঁ। এটাই বোঝা যায়, যে আপনি সাধিলেই খাইবেন। লুচি লুচি। শুনুন, আপনি থাকবেন মানে আপনি থাকবেন। এটা শোনো, আমি থাকবো না, স্পেশালি তোমার মতো ওই ফ্রডের কথা তো একেবারেই না। আপনি যা খুশি বলেন, আর আপনার কোনো কথাতেই ঝিল্লি চৌধুরী আর রাগ করবে। আপনাকে থাকতে হবে মানে থাকতে হবে। আসি। এই যে শোনো শোনো শোন, এই যে ঝিল্লি চৌধুরী, শুনে রাখো, তুমি যাই করো আমি কিন্তু থাকবো না, কিছুতেই না। রমেশ, থাকবেন? কোন প্ল্যান করেছি না, আপনি অফিসে যেতেই পারবেন। আপনাকে আজ তো থাকতেই হবে। রিয়েলি প্রমিস? যাক, ইটস বেটার লেট দ্যান নেভার। সবাই যে বুঝতে পেরেছে এইসব স্টুপিড কাণ্ডে আমি থাকবো না, এসব ভুলভাল অ্যারেঞ্জমেন্টে আমি থাকবো না। দ্যাটস গুড। কি হচ্ছে এগুলো? এই পৃথিবীতে আমরা একবারই আসি, একবারই যাই। আর একবারই এ জীবন বাঁচি। এ জীবনে একটাই ভালোবাসা, একটাই লাভ স্টোরি। আর ঝিল্লি চৌধুরীর জীবনে সেটা তোমার নামের রোদ্দুরে আমি ডুবে
চলেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবার বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে প্রথম দেখা হয়েছিল ট্রেনে, প্ল্যান করে নয়, কারণ ভালোবাসা প্ল্যান করে হয়ই না। আর সেই দিনে আমরা প্রথমবার দেখেছিলাম আমাদের সবার প্রিয় ঝিল্লি চৌধুরীকে। আমাদের গোটা তেঁতুল পাতা যাকে কেন্দ্র করে বাঁচে, ঝিল্লি চৌধুরী। আর চলে যাওয়ার দিন নয়, থেকে যাওয়ার দিন। আর সেই থেকে যাওয়ার দিনে পুরনো গল্পটা আর একবার ফিরে দেখা। তারপরও যদি চলে যেতে ইচ্ছে হয়, কেউ আটকাবো না তোকে। ঝিল্লি প্রমিস। আরে রোকো রোকো, ট্রেন রোকো। আরে বাবা, আপনার কোনো দায়িত্ববোধ নেই নাকি? আমার হাতটা ধরে টেনে তুলুন। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाएं हम, तेरी बाहों में मर जाएं हम। কপাল কপাল, সবই আমার কপাল। এবার দেখি কেমনে ঋষি দাদু ভাই চইলা যায়। সত্যি রে, ঋষির এই 3 প্রাণভোমরা ওকে কি মিষ্টি করে আটকাতে চাইছে বল? এরপরেও কি ঋষি চলে যাবে? উচিত ওর যাওয়া? कैसे जा सकता है जीजी, आप बताइए। তুমি যেও না প্লিজ কংস মামা। ভেরি স্মার্ট। তার মানে এটাও তোমার প্ল্যান নিশ্চয়ই, অ্যাগেন আমাকে আটকানোর জন্য। শিমুলপুরা স্টেশন থেকে সেই স্রোত বয়ে গেছিল রবি ঠাকুরের পাতাতে। এই উঠোনেই এসছিল অর্জুন তার চিত্রাঙ্গদার মুখোমুখি হতে। অহো কি দুঃসহ স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়। অহো কি দুঃসহ স্পর্ধা, হা 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 হা, বালকেরও দল মার কোলে যাও চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক, সুজনে রয়েছে যেন